ও ভাই, হঠাৎ করে এই ওয়েদারে কি হলো এটা? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এখন আমি যাব আজকে ডেইলি ব্লগটা। আজকে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা সম্পূর্ণ দেখবেন প্লিজ, আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ব্লগটা আজকে থেকে শুরু করা। চলেন। এখন আমি গোসল করবো, এই কারণে আমি গোসল করতে যাচ্ছি। আমি একটু পানি খেয়ে আসি। এই যে পানি খাবো। আসলে খাওয়া শেষ, তখন তলা নিতে আসছি। শেষ। গোসল করতে যাচ্ছি। গোসল করার পরে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ব্লগটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেন। ফাইনালি গোসল টোসল করা শেষ, তখন জামা কাপড় নিব। ফাইনালি গোসল টোসল করা শেষ, তখন একটু পরে খাবো। ততক্ষণ অপেক্ষা করেন। অপেক্ষা না, এখনই আসতেছি। ভাই, হঠাৎ করে ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি দেখাচ্ছি। এই দেখেন বাইরের, এই দেখেন হঠাৎ করে ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে। ঝড় হচ্ছে পুরো বাইরে, আওয়াজ হচ্ছে অনেক জোরে। তো বৃষ্টি হবে মনে হচ্ছে ভাই, হঠাৎ করে। একটু আগে কিন্তু অনেক রোদ ছিল, এখন কিন্তু পুরো একবারে ঝড় হচ্ছে পুরা। দেখছেন কত জোরে মানে। তো আজকে আমাদের খাবার হলো চিংড়ি মাছ, তারপর ভাজি, তারপর হলো আচার। ফাইনাল খাওয়া দাওয়া শেষ, কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পারতেছেন। কারণ এই দিক থেকে আপনারা দেখতে পাবেন, আমি আপনাদের এই দেখেন, দেখছেন কত পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরা ঝড় তুফান হচ্ছে। দেখছেন কত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন। একটু আগেও কিন্তু রোদ ছিল, কিন্তু তাও এখন পুরো বৃষ্টি হচ্ছে আর অনেক জোরে বাতাস হচ্ছে। দেখেন প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড, আর প্রচণ্ড ঠান্ডা বাতাস। আর বাতাসের জন্য এই যে পানি ভিতরে আসতেছে, এই দেখেন পানি সব বাতাসের কারণে ভিতরে আসতেছে বিরাট। গাছ লাগাই দিছি কারণ পানি ভিতরে আসতেছিল, এই কারণে আপনাদের দেখালাম। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই জায়গায় কি আজকে এত বৃষ্টি হচ্ছে নাকি হয় নাই। তো ও ভাই, অনেক বাতাস। ও ভাই, আমাদের এই জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই জায়গায় কি এত বৃষ্টি হচ্ছে নাকি আজকে। আর অনেক বাতাস। তো ভাই, এত কষ্ট করে আপনাদের জন্য, মানে আমার ফোন পুরো পানির ভিতরে, বৃষ্টির পানিতে পুরো ভিজে গেছিলো, ওইটার ভিতরেও আমি আপনাদের জন্য ভিডিও করতেছিলাম। তো এত কষ্ট করার পরও যখন দেখি আপনারা একটা লাইক করেন না, বা একটা সাবস্ক্রাইব করেন না, একটা কমেন্ট করেন না, তখন খুবই খারাপ লাগে। তখন আসলেই খুবই খারাপ লাগে। আপনারা প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ, আর একটা কমেন্টও করে দেন। আপনাদের জন্য আবার এই দেখেন বৃষ্টি, আর যত সময় যাচ্ছে তত বৃষ্টি বাড়তেছে। দেখেন আগের থেকে কিন্তু বৃষ্টি অনেক বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ও ভাই, হঠাৎ করে এত বৃষ্টি হচ্ছে কেন?
আপনাদের জন্য কিন্তু ফোন আমি বারান্দা দিয়ে বাইর করে দেবো ভিডিও করতেছি, আপনাদের জন্য ফোন বারান্দা দিয়ে বাইর করে দেবো ভিডিও করতেছি। আবারও বলতেছি যে এত কষ্ট করে ব্লগ করতেছি, মানে এত কষ্ট করে ভিডিও করতেছি পানিতে, তারপর পানিতে সব কিছু ভিজে তারপর ভিডিও করতেছি, তারপর যখন একটা লাইক একটা সাবস্ক্রাইব না করেন তখন কেমন লাগে। এই কারণে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দেন, তাহলে আরও ব্লগ আসবে, আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে। আমি আমার বৃষ্টি নামলে আমার এই যে রুমের গ্লাসটা আছে না, এটাকে খুলে দিই যাতে ঠান্ডা ঠান্ডা বাতাস আসে, এই কারণে আমি বারান্দাটা খুলে দিই, মানে গ্লাসটা যাতে ঠান্ডা বাতাস আসে। দেখতে পাচ্ছি বৃষ্টি অনেক বেড়ে গেছে, এই কারণে গ্লাস লাগাই দিতেছে। আপনারা বিশ্বাস করবেন না যে বৃষ্টি এত জোরে হচ্ছে যে আমার বারান্দা ওই জায়গায়, কিন্তু পানি এই জায়গায় আসতেছে, এই দেখেন এই জায়গায় পানি আসতেছে রুমের ভিতরে, এই কারণে গ্লাস অফ করে দিলাম। বৃষ্টি হোক আর যেটাই হোক, আর যেটাই হোক না কেন আমাদের কাছে একটাই শুয়ে থাকবে। আপনারা যেমন দেখতেছিলেন যে অনেক বৃষ্টি, এই দেখেন এখন আপনারা দেখালে বলবেন এটা কি, মানে আকাশ পরিষ্কার হয়ে গেছে কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু অল্প, অতও না। ভাই সত্যি কথা বললে এত পরিমাণ ঠান্ডা বাতাস বাসার ভিতরে, অনেক ঠান্ডা। বৃষ্টি কিন্তু থামে নাই, বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন এরকম এরকম করে হচ্ছে। তো ভাই আজকেও ড্রয়িং রুমে আসছি, কিন্তু ড্রয়িং রুমে তো টিভিটা এখন আর চলবে না, এই কারণে একটু ড্রয়িং রুমে বসতে আসলাম, কিন্তু আমরা তো আর বসবো না, আমরা তো শুভ আমার রুমে যাচ্ছি। ড্রয়িং রুম থেকে রুমে না যে লেচি খাচ্ছি, খুবই মিষ্টি এটা, আর ঠান্ডা কোন ফ্রিজের থেকে বের করছি। তো ভাই আজকে রুমে এসে পড়ছি, তখন একটু শুভ, কারণ শোয়া ছাড়া তো আমার কোনো কাজই নেই, আর এখন তো ঈদের ছুটি, এই কারণে এখন ধরে পড়তেছিলাম, যখন খাবো, বাইরে অন্ধকার হয়ে গেছে। এখন বসে থাকার কারণে আমি এখন হাঁটতে পারতেছি না, মানে এই পাটা পুরো হাঁটতে পারতেছি না, হাঁটতে জানি কেমন লাগতেছে, মানে খুবই খারাপ লাগতেছে হাঁটতে, এই কারণে আমি নড়তেও পারতেছি না, এই পাটা পুরো, এই পাটায় মানে কি হয়েছে, এই কারণে হাঁটতে পারতেছি না, আমি নড়তেও পারতেছি না অনেকক্ষণ বসে থাকার কারণে। ফ্রিজে খুলে দেখতেছি কিছু আছে নাকি, কিছুই নাই, পরেও নাই, শুধু ঠান্ডা বাতাসই আছে। ভাই এবার কেমন লাগছে, জাকির পর তো একটু ভালো লাগতেছে। ও না ভাই প্রচন্ড বাজে অবস্থা। আমি খাইছি, কিন্তু আম খাইছি, আর যেমন খাইছি ওটা দেখানোর মতন উপযুক্ত না, এই কারণে দেখানো। তো আমাদের এই জায়গায় কারেন্ট চলে গেছে রাত্রেবেলা, আর আমার অবস্থা দেখেন, দেখছেন আমার অবস্থা দেখেন। তো গাইস আমাদের বাসায় আজকে কারেন্ট চলে গেছে রাত্রেবেলা, তো দীর্ঘ 1 ঘন্টা ধরে কারেন্ট নাই, দেখি কখন কারেন্ট আসে, আর কারেন্ট নাই দেখে যে আমার দেখেন পুরো ঘামে অবস্থা খারাপ। কারেন্ট কারেন্ট দেখি কখন আসে, তখন আবার দেখাচ্ছি। ব্লগটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেন, আর শেয়ার করে দেন, আর একটা কমেন্ট করে দেন। আপনাদের এই জায়গায় কি এই জায়গায় কারেন্ট আসছে নাকি চলে গেছে রাত্রেবেলা, তো এটা কমেন্ট করে জানাবেন, তো দেখি কখন আসে। তো ভাই 3 ঘন্টা না 2 ঘন্টা হয়ে গেছে, এখনো কারেন্ট আসেনি আমাদের বাসায়, আর 2 ঘন্টা হয়ে গেছে এখনো আমাদের বাসায় কারেন্ট আসেনি, সবাই এবার ঘেমে অবস্থা খারাপ। কিন্তু আবার ঠান্ডা বাতাস আছে, কারণ বিকালে বৃষ্টি হচ্ছে, আপনারা তো জানেনই। তো অনেক আমরা এখন গরমের ভিতরে কারেন্ট নেই, এই কারণে বসে বসে আমরা এখন আমের ভর্তা বানাইছি, দেখি আমের ভর্তাটা খেয়ে কেমন হয়েছে। খুবই মজা হয়েছে আমের ভর্তাটা, আমরা সবাই খেয়ে ফেলছি এটা আমের ভর্তা। ঘন্টার পরে আমাদের বাসায় কারেন্ট আসছে আজকে রাত্রেবেলা, 3.5 ঘন্টার পরে আমাদের বাসায় আজকে কারেন্ট আসছে। ভাই গ্রামে পুরো অবস্থা খারাপ একবারে,
তো দেখি কি করা যায়। আজকে আমাদের রাত্রের খাবার হলো হানিফের কাচ্চি, মানে হানিফের তেহারি, এগুলো খাবো। আজকের এই ব্লগটা এই পর্যন্ত ছিল। যাদের যাদের ভালো লাগছে তাদের লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মধ্যে এতটুকুই। বাই বাই। আবার কালকে দেখা হবে কোনো সুন্দর একটা ব্লগে। বাই।